কয়েকদিন পরেই নির্বাচন, রাজনীতির মাঠ বড় গরম। ক্ষমতায় যাওয়ার জন্য কত নেতা কত কর্মী পাগলের মতো হয়ে গেছে, এমন কথা বলে ফেলে, এমন কাজ করে ফেলে যে কথার দ্বারা হয়তো তার 2টা ভোট বাড়লেও তার ঈমানটা শেষ হয়ে যায়। এই আলোচনা কিন্তু বিশেষ কোনো দলকে কেন্দ্র করে না, বরং কোরআন বিশেষ কোনো দলের জন্য নয়, কোরআন সবার, এই জন্য কোরআনের কথাও সবার। আপনি বিএনপি করেন, জামাত ইসলামী করেন, এনসিপি করেন, যে কোনো দল আপনি করতে পারেন। আমার আলোচনা বিশেষ কোনো দলের মানসিকতা নিয়ে শুনবেন না, বরং নিরপেক্ষভাবে শুনবেন। এই মানসিকতা নিয়ে যে ঈমান ভাঙার মতো কোনো কথা কোনো কাজ যদি আমি করে থাকি, তাইলে এখনো সময় আছে নিজের ভুল বুঝতে পেরে তওবা করে ফিরে আসা দরকার। আপনি এমন দলের রাজনীতি করেন, আপনার দলের বিশাল জনসভা, বিশাল বড় নেতা এসে বক্তব্য দিচ্ছে, নারায়ণগঞ্জ 2,500 মাঠে হাজার হাজার কর্মীর সামনে নেতা বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, আমাদের সাথে থাকা লাগবে, আগামীতে আমরা দেশ পরিচালনা করব, জনগণ আমাদের সাথে থাকলে, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস, এ কথা বলার মতো নেতা কি বাংলাদেশে নাই? এ কথা বিশ্বাস করার মতো কর্মী কি বাংলাদেশে নাই? নেতা যা বলে কর্মী তাই শুনে, এমন 5-8 দালাল কর্মী আছে না নাই? এ দেশটার উন্নতি হয় না কেন জানেন? কারণ এ দেশে চাটুকারিতার একটা মনোভাব অধিকাংশ মানুষের ভেতরে। চাটুকারিতার মনোভাব। চাটুকারিতার মনোভাব কি? নিজের দল, নিজের নেতা হাজারো ভুল করলেও এই ভুল তার চোখে পড়ে না, আর অন্য দলের অন্য কোনো কর্মী বা নেতা কোনো ভুল না করলেও এমন কথা বলে ফেলেছে, উনি এই কথা বোঝাতে চায় নাই, আবার এমন কাজ করে ফেলেছে যে কাজটাও খারাপ করে নাই, কিন্তু ওইটারও খারাপ বানায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে, আর নিজের দলের সব ভুলকে লুকাতে হবে। আমাদের বাংলাদেশ নেতার পা চাটে মানুষ এত বেশি তেল দেয়, এজন্যই বাজারে তেলের দাম বাড়ে, এজন্যই তেলের দাম বাড়ে। আরে চাটুকারিতা, এই চাটুকারিতা আর তেলবাজির কারণে বাংলাদেশ আগাতে পারে না। যখন যে দল ক্ষমতায় যাওয়ার আগে সরকারের বাহিনীগুলা পর্যন্ত তার চাটুকারিতা শুরু করে দেয়, মিডিয়ারা পর্যন্ত চাটুকারিতা শুরু করে দেয়। বাহিনী, কোন ফোর্স, গভর্নমেন্টের কর্মচারী, এমপ্লয়ি, মিডিয়া পর্যন্ত চাটুকারিতা করতে করতেই কিন্তু 17 বছর স্বৈরাচার বানাইছে। স্বৈরাচার নিজে নিজে একদিনে তৈরি হয় না, আমাদের চাটুকারিতার কারণে তৈরি হয়। আমরা যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি, আপনি যে দলেরই হন না কেন, আপনার এই কাজটা ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা আপনার এই কাজকে সমর্থন করলাম, কিন্তু আপনার এই কাজটা ভুল হয়েছে, আর ওই ভুলটা যদি আমার দলের কোন নেতাও করে, ওই নেতার সামনে তার ভুলটা ধরায় দেওয়ার মতো ক্ষমতা যদি আপনার না থাকে, নেতার সামনে যদি নেতার ভুলটা আপনি বলতে না পারেন, তাহলে রাজনীতি থেকে বাদ দেন। 5-8 রাজনীতি দরকার নাই ভাই। মানুষের গোলাম হন না, আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হন, মানুষের গোলাম হয়ে কি করবে? সেও মানুষ, আপনিও মানুষ। আপনার নেতা জনসভায় দাঁড়ায় বলল সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বললেন সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতা কার হাতে? আবার আল্লাহ বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাইলে আল্লাহ কোরআনের মধ্যে একাধিকবার বললেন সকল ক্ষমতা আমার হাতে। দুনিয়ার কোন নেতা, কোন কর্মী যদি বলে সকল ক্ষমতা জনগণের হাতে, তাইলে জনগণের সে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দিল, এটাও শিরিক হয়ে গেল। এই জন্য রাজনীতি করতে গিয়ে আল্লাহর ওয়াস্তে এমন কথা বলবেন না যে কথার দ্বারা শিরিক হয়ে যায়, আর শিরিক যদি হয়ে যায় তাইলে ঈমানটা ভেঙে যায়। আপনি যদি বলেন যে হুজুর এটা আমি জানতাম না, না যাই না বলছি, আরে ভাই না যাই না বললেও শিরিক হয়, না যাই না করলেও কাজ হয়ে যায়। আপনি না যাই না একজনের পেটের মধ্যে ছুরি ঢুকায় দেন, আপনি জানেন না, কিন্তু ছুরি দিচ্ছেন ঢুকায় জায়গা মতো, ও কি মরবে না? মরবে। না জেনে কাউকে ছুরি মেরেছেন, সে মরে যাবে, আপনাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করানো হলো,
এরপরে বিচারক বলল, এত ধারার দণ্ডবিধি অনুযায়ী আপনি অমুককে আঘাত করেছেন, মার্ডার করে ফেলেছেন, এই জন্য আপনার 10 বছরের সশ্রম কারাদণ্ড। আপনি যদি বলেন, মাননীয় আদালত, বাংলাদেশের দণ্ডবিধিতে এইভাবে যে একটা ধারা আছে, কাউকে মারলে যে নিজের 10 বছরের জেল হয়, এটা তো আমি জানতামই না। বিচারক বলবো, জানতা না যে হতো তাহলে তো আর তোমার কোনো বিচারই নাই, তাহলে তুমি সেল চালায় বাইরে চলে যাও। এই কথা বলবে? জানো আর না জানো, অপরাধ যেহেতু করছো, শাস্তি পাওয়া লাগবে। জেনে করেন আর না জেনে করেন, শিরিক যদি করে ফেলেন, ঈমানটা শেষ হয়ে যাবে। এই জন্য ঈমানের যত্ন নেন, ঈমানের যত্ন নেন। এই রাজনীতি আপনারে বাঁচাবে না, এই ক্ষমতা আপনারে বাঁচাবে না, আপনারে বাঁচাবে আপনার ঈমান। এই জন্য দিন শেষে আমার এই ওয়াজ সবার জন্য, আমার আজকের এই আলোচনা বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য, ইসলামী আন্দোলনের জন্য, যত দলগুলো আছে সবার জন্য। কারণ দিন শেষে ঈমানটার উপরে অটল থাকা, অবিচল থাকা প্রত্যেক ঈমানদারের দরকার আছে না নাই? ঈমান আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ। ঈমান সবচেয়ে দামি সম্পদ, তার কারণ হচ্ছে ঈমানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমলের বিনিময় জান্নাত দিবেন না, বরং আমল থাকবে ওয়াসিলা, কিন্তু বিনিময় হচ্ছে ঈমান। এই জন্য আমলে যদি ঘাটতি হয়, আমলের ঘাটতি আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। তবে ঈমানের মধ্যে যদি ভেজাল করেন, ওই ভেজাল ঈমানওয়ালার কোনো আমল আল্লাহ কবুলই করে না। আমার ভাই, আমরা সবাই নুরানির বাচ্চাদেরকে যখন পড়াই, একটা কমন হাদিস আমাদের সবার জানা আছে, আমাদের ছোট ছোট বাচ্চারাও জানে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলে গিয়েছেন, ও উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানটাকে খাঁটি করে নাও, আমল যদি কম হয়, ইয়াকফিকাল আমালুল কলিল, ওই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তোমার ঈমানটা মজবুত থাকে। কিন্তু একটা হাদিস আপনি দেখাইতে পারবেন না, রাসূল বলেছেন অনেক অনেক আমল করো, ঈমানে যদি কিছু ঘাটতি থাকে আল্লাহ ক্ষমা করে দিবে, এমন কোনো হাদিস নাই। তার কারণ ঈমানের ঘাটতি আল্লাহ ক্ষমা করে না। রাসূলুল্লাহর জীবনের সবচাইতে প্রিয়তমা স্ত্রীর নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা খাদিজা জীবিত থাকা অবস্থায় বিশ্বনবী কোনদিন দ্বিতীয় বিয়ে করেন নাই। ওই মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে পাওয়া যায়, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেছিলেন নবুয়তের 10ম সনে। নামাজ ফরজ হয়েছে নবুয়তের 12 সনে, মেরাজের রজনীতে, মা খাদিজার ইন্তেকালের 2 বছর পরে। তার মানে আমাদের মা খাদিজা ফরজ নামাজ পানি নাই। রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 5 বছর পরে, দ্বিতীয় হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ রোজাও পায় নাই। যাকাত ফরজ হয়েছে রোজা ফরজের সাথে সাথে, আমাদের মা খাদিজা ফরজ যাকাতও পায় নাই। হজ ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের 11 বছর পরে, 8ম হিজরিতে। আমাদের মা খাদিজা ফরজ হজও পায় নাই। আমার ভাইরা একটু লক্ষ্য করে জবাব দেন, মা খাদিজা ফরজ নামাজ পায় নাই, ফরজ রোজা পায় নাই, ফরজ যাকাত পায় নাই, ফরজ হজ পায় নাই, কিন্তু জান্নাত পাইছে নাকি পায় নাই? কেন? কারণ তিনার আমল যদিও কম ছিল মানে তিনি আমলের সুযোগ কম পাইছেন। ফরজিয়াতগুলো আসার আগেই তিনি বিদায় হয়ে গেছেন, ফরজ আমলগুলো তিনি করতে পারেন নাই, তবুও তিনি জান্নাতি। তার কারণ হচ্ছে তার ঈমানের মধ্যে কোনো ভেজাল। আরেকটা দৃষ্টান্ত আমি আপনার সামনে দাঁড় করাই। ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। রাসূলুল্লাহর সাথে নামাজ পড়েছে। আপনি নামাজ পড়েন নগর ডৌকাদি মসজিদের ইমাম সাহেবের পেছনে, আর আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো রাসূলুল্লাহর পেছনে। রাসূলের সাথে নামাজ পড়েছে, রাসূলের সাথে রোজা রেখেছে, রাসূলের সাথেই ছিল তার চলাফেরা। সব আমল রাসূলের সাথে করার পরে ওই লোকটা জান্নাত পায় নাই। তার মৃত্যুর পরে আল্লাহ কোরআনে ওহী নাযিল করে জানায়া দিয়েছেন, নবী ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিক ব্যক্তি
তার কবরের পাশ দিয়ে জীবনে আর আপনি হাঁটবেনও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে আপনি দাঁড়াবেনও না। কত বড় কথা আল্লাহ রাসূলকে বলেছেন। ওর জন্য দোয়া করা তো দূরের কথা, ওর কবরের পাশে যেন আপনাকে আর দাঁড়াতেও আমি না দেখি, আল্লাহ ওহী নাযিল করে বলে দিয়েছেন। ও ভাই, তার কারণ কি? এই লোকটার আমলনামায় নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, তবু জাহান্নামী কেন হয়ে গেল? তার কারণ হচ্ছে, আল্লাহ বললেন, নবী, এই ব্যক্তি ছিল মুনাফিক। মুখে ইমানের কথা বলতো ঠিক, তবে কাজে ইমানটাকে বাস্তবায়ন করতো না। মুখে মুখে যা বলতো সেটা অন্তরে লালন করতো না। বর্তমান আমাদের দেশেও মুখে মুখে যত ভালো কথা বলে, অন্তরে এটা লালন করে না, এমন নেতা কর্মী আছে না নাই? আমার ভাই লক্ষ্য করেন তাহলে বিষয়টা কি হলো? নামাজ, রোজা, হজ, যাকাত আব্দুল্লাহ বিন উবাইর আমলনামায় সব আছে, তবু জান্নাত পায় নাই। তার কারণ ভেজাল করছে কোথায়? ইমানে। ইমানে যদি ভেজাল থাকে তাইলে রাসূলের পেছনে নামাজ পড়েও লাভ নাই। তাইলে আমার ভাইরা একটু বুঝে থাকলে জবাব দেন। আমাদের জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষমতা টাকা পয়সা নাকি ঈমান? রাজনৈতিক ক্ষমতা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ নয়। দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা ক্ষমতা চাইব, কারণ রাসূল ক্ষমতা চেয়েছেন। ক্ষমতা চাওয়াটা দোষণীয় নয়, তবে বিষয় হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য এমন পথ, পন্থা, পদ্ধতি আমরা অবলম্বন করব না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ঈমানকে কোরবানি করতে পারবো না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে, আমাদের দেশে কিছু মানুষ ক্ষমতার জন্য এমন পাগল হয়ে গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য যদি তাকে অফার করা হয় ঈমান পরিত্যাগ করা লাগবে, প্রয়োজনে তারা ঈমান ছেড়ে বেঈমান হয়ে হইলেও ক্ষমতায় যেতে চায়। দুনিয়ার লোভ লালসা পাগল করে ফেলেছে। অথচ এই মুহূর্তে বাজে রাতের 11টা 6। আপনি মারা যান, আগামীকাল রাত 11টা 6 পর্যন্ত আপনার দেহটা দুনিয়ার মানুষ জমিনের উপরে রাখবেও না। অনেক ক্ষমতাবান আপনি, অনেক টাকার মালিক, কি লাভ? মৃত্যু যখন হয়ে যাবে আপনার সাথে টাকাও যাবে না, ক্ষমতাও যাবে না, যাবে শুধু ঈমান। তাইলে যেটা যাবে ওই ঈমানটারে যদি দুনিয়াতে যত্ন না করেন, আর যেগুলো যাবে সেগুলোরই যদি যত্ন করেন, আপনার মতো বোকা মানুষ আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। আমার ভাই, ঈমান এমন গুরুত্বপূর্ণ বিষয়, ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই। আবার শয়তানের চাইতে ভয়াবহ কোনো ডাকাত নাই। যার ঈমান আছে তার হারাবার ভয় আছে, কারণ আমার সম্পদ আছে, হারাবার ভয় তো আমার আছে। যার সম্পদই নাই ওর হারাবার ভয় আর কিসের? বর্তমান বাংলাদেশে ডাকাতি হচ্ছে অহরহ। রাস্তাঘাটে আমরা চলাফেরা করি, অহরহ ডাকাতি হয়। আপনার কাছে 50,000 টাকা আছে, ব্যবসা বাণিজ্য গুছায়া একদিন রাত্রে বেলায় বাড়ির দিকে যেতে লেট হয়ে গেছে, হিসাব কিতাব করতে করতে পকেটের মধ্যে 50,000 টাকা, এবার বাড়িতে যাওয়া লাগবে। এমন সময় যদি আপনি কারো কাছ থেকে শুনেন সামনে আপনার বাড়িতে যাওয়ার আগে রাস্তার মনে ডাকাতি হচ্ছে, ওই মুহূর্তে দরকার হইলে আপনি সারা রাত দোকানের শাটার ফালায়া ভিতরে নিজেরে নিজে আবদ্ধ করে রাখবেন, তবে বাহিরে বের হবেন না। কারণ সম্পদ আপনার আছে, হারাবার ভয় আপনার আছে। কিন্তু যদি বলা হয় এমন কোন ব্যক্তিকে যার সম্পদ নাই, রাত্রেবেলা উস্কো খুস্কো চোল, পাগল, গায়ে কোনো কাপড় চোপড় নাই, এমন ল্যাংটা বেডারে যদি বলা হয় সামনে যায় না, সামনে ডাকাত, ল্যাংটা বেডা কইব তাইলে আমার কি? আমার তো নেওয়ার কিছুই নাই। আছে, বরং আমার আরো দিয়া যাওয়া লাগবে, যে তোর একটা পেন নে, ঢাক, আমার তো হারাবার কিছুই নাই। আমার ভাই, দুনিয়াতে যার ঈমান আছে হারাবার ভয় তার আছে, কারণ শয়তান তাকে অ্যাটাক করবে বেশি। আর যার ঈমান নাই ওর হারাবার কোনো ভয়ও নাই। সবচেয়ে দামি সম্পদের গুরুত্ব বেশি দেওয়া লাগে।
ঈমানকে যদি আপনি আপনার জীবনের সবচাইতে দামি সম্পদ মনে করেন, ঈমানটার যত্ন নেওয়া লাগবে। যত্ন ছাড়া ঈমানটা শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শয়তান এটাকে কেড়ে নিয়ে যাবে। তার কারণ এই যে আজকে আমি আপনাদের সামনে ঈমানের গুরুত্বের কথা বলছি, মৃত্যু পর্যন্ত আমি ইয়াহিয়া তাকি নিজেও যে ঈমানের উপরে 100 অবিচল থাকতে পারবো, এই গ্যারান্টি তো আমার নিজেরই নাই। আল্লাহ রহম করছে যে এখন ঈমানের উপরে আছি, কিন্তু মৃত্যু পর্যন্ত যে থাকতে পারবো এটা আমি চাই, আশা করি, কামনা করি, দোয়া করি, চেষ্টা করব, কিন্তু ভরসা তো আমারও নাই, কারণ আমিও তো মানুষ। রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান এনেছেন আব্দুল্লাহ ইবনে খাতাল, রাসূলের হাতে হাত রেখে ঈমান এনেছেন, মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। কিছুদিন পরে শয়তানের ধোকায় পড়ে আবার মক্কায় ফিরে গিয়েছেন। মক্কায় ফিরে গিয়ে বেঈমান হয়ে গেছেন। ঈমানটারে নষ্ট করে এবার রাসূলের বিরুদ্ধে কবিতা লেখা, গালাগালি করা শুরু করে দিয়েছেন। রাসূলের হাতে হাত রাখার পরে, রাসূলের কাছে ঈমান আনার পরেও যদি মৃত্যু পর্যন্ত তার ঈমানের নিশ্চয়তা না থাকে, তাহলে আপনি আমি কোথাকার কে? এই জন্য আমার ভাই, নিজেদের ঈমানের যত্ন নেওয়া লাগবে। এমন কোন কাজ করা যাবে না, এমন কোন কথা বলা যাবে না, এমন কোন চিন্তা ঢুকানো যাবে না মাথার মধ্যে যেই কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, যে কথার দ্বারা ঈমান ভেঙে যায়, যে চিন্তার দ্বারা ঈমান ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের মধ্যে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা তুলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে ওই ব্যক্তির ঘটনা জানায়া দেন, ওই ব্যক্তির ইতিহাস জানিয়ে দেন, যে ব্যক্তি ছিল বনি ইসরাইলের সবচেয়ে বড় আল্লাহর ওলি। তাফসীরের মধ্যে তার নাম এসেছে বালআম। কি নাম? আবার বলেন, বালআম। বনি ইসরাইলের মধ্যে তার চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ ছিল না। কত বড় আল্লাহর ওলি জানেন? মুস্তাজাবুদ দাওয়া। পুরা বনি ইসরাইলে এই এক ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা সুপার পাওয়ার দিয়েছিল, বিশেষ ক্ষমতা। সেটা কি? সেটা হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত বেশি মনোনীত করে ফেলেছিলেন, ওই ব্যক্তি হাত তুলে আল্লাহকে যদি কিছু বলতো, হাত তুলে দোয়া করার পরে হাত নামাবার আগেই আল্লাহ ওটা কবুল করে ফেলতো। জোরে কোন? তাহলে কত বড় আল্লাহর ওলি। তোমার পীর সাহেব সারা জীবন হকের পক্ষে থাকবা, তোমার পীর সাহেব সারা জীবন তিনি কেবলমাত্র একমাত্র হকের ডিলার, এই ধারণা তোমার ভেঙে যাবে কোরআনে কারীমের এই ঘটনা জানার পর। বনি ইসরাইলের মধ্যে মুস্তাজাবুদ দাওয়া বালআম হাত তুলে আল্লাহর দরবারে যে দোয়াই করে, দোয়া করে হাত নামাবার আগেই আল্লাহ তাআলা কবুল করে নেয়, যা বলে তাই কবুল করে নেয়। মূসা আলাইহিস সালামের সাথে তৎকালীন জালিম স্বৈরাচারদের যুদ্ধ হবে, জাব্বারিন গোত্রের যুদ্ধ হবে মূসা নবীর সাথে। মূসা কার নবী? কথা কন। তাহলে নবীর সাথে যুদ্ধ করবে জাব্বারিনের লোকেরা। নবীর বিরুদ্ধে যুদ্ধ করা মানে কার বিরুদ্ধে করা? জাব্বারিনের লোকেরা চিন্তা করে দেখলো মূসার সাথে এভাবে পারা যাবে না, কারণ মূসা আল্লাহর নবী। কিভাবে পারা যায়? জাব্বারিনের দুষ্ট লোকেরা চিন্তা করলো এক কাজ করা যায়, ওই যে বড় হুজুর পীর সাহেব হুজুর বালআম যা দোয়া করে আল্লাহ তো তাই কবুল করে নেয়। এক কাজ করি, আমরা বালআমের কাছে যাই, বালআমরে যদি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করায়া মূসার বিরুদ্ধে বদদোয়া করে দিতে পারি, তাহলে তো মূসার খেল খতম। এই চক্রান্ত করে তারা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে গভীর রাতে বালআম বিন বাউরের বাড়িতে চলে গেছে। সূরা আরাফের ঘটনা আল্লাহ তাআলা শেয়ার করছেন। বালআমের কাছে গিয়ে বলছে যে আমাদের এক ব্যক্তির বিরুদ্ধে একটু বদদোয়া করা লাগবে। বালআম বলল, কার বিরুদ্ধে বদদোয়া করব বলো? জাব্বারিনের লোকেরা বলল, বদদোয়া করা লাগবে জামানার পয়গম্বর নবী মূসার বিরুদ্ধে।
জোরে কোন? মুসা আল্লাহর নবী, আর আল্লাহর নবীর বিরুদ্ধে নাকি আল্লাহর কাছে বদদোয়া করবে। ভাই, দোয়া করা বদদোয়া করা অথরিটি আপনার আছে। আপনি চাইলে আমার বিরুদ্ধে এই মুহূর্তে 10টা বদদোয়া করতে পারেন, আবার 10টা দোয়াও করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, আপনি যেটা করলেন আপনার দায়িত্ব করা, কিন্তু কবুল করার মালিক কে? আপনি কবুল করবেন কে? যখনই মুসা নবীর নাম শুনেছে, বালাম সাথে সাথে বলল আস্তাগফিরুল্লাহ, অসম্ভব, মুসা আল্লাহর পয়গম্বর, আমি মুসার বিরুদ্ধে কিভাবে বদদোয়া করব? আমি তো মুসার ধারে কাছে না। জাব্বানের লোকেরা বলল যে হুজুর, জানি আপনি এমনি এমনি দোয়া করবেন না, আসেন আপনারে দেখাই আপনার জন্য কি আনছি। জাব্বানিনের লোকেরা অর্থ সম্পদ যা এনেছিল বালামের সামনে তার ধরা হলো, এবং বালাম চিন্তা করলো এত সম্পদ জীবনে আমার বাপে তো দেখেনি, এত সম্পদ সারা জীবন তার কিছুই করা লাগবে না। বালাম চিন্তা করলো যে কি করি, মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারতেছি না, মনটা সায় দেয় না, আবার এত সম্পদ হাতছাড়াও করতে পারি না। অবশেষে বালাম হাত দুটো তুলে দিল, চিন্তা করলো যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে বদদোয়া করে লই। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ তুমি মুসার উপরে গজব এতটুকু বলেছে, বাস সাথে সাথে তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কারণ এই যে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, এই কথা বলার ক্ষমতা থাকবে ততক্ষণ, এই জিহ্বা আল্লাহর হুকুমে চলবে যতক্ষণ। আজকে দুনিয়াতে কথা বলার ক্ষমতা পেয়ে কত মিথ্যা কথা তুমি বলছো, আল্লাহর বিরুদ্ধে কত কথা বলছো, ইসলামের বিরুদ্ধে কত কথা বলছো। এই জবানটা দিয়া সারাদিন দলের পক্ষে স্লোগান দিচ্ছ, সারাদিন নেতার পক্ষে স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলতেছে, অথচ ওই কর্মী যে সারাদিন দলের স্লোগান আর নেতার স্লোগান 100 বার দিছে, ওর জীবনে খবর নিয়ে দেখেন, প্রতিদিন নেতার স্লোগান আর দলের স্লোগান যতবার দিয়েছে ততবার আল্লাহর নামও নেয় নাই। অথচ নাফরমান, এই শক্তি তো আল্লাহ দিয়েছে। এমন হতে পারে তোর মিথ্যাবাদী নেতার জন্য চিৎকার দিয়ে স্লোগান দিচ্ছিস, এমন সময় জবানটা আল্লাহ বন্ধ করেও দিতে পারে, নাকি পারে না? বালামের জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। এরপরে আল্লাহ কি করলো? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। বালাম, তাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দুনিয়ার কাছে সে বিক্রি করে দিল, দুনিয়ার লোভের মধ্যে সে পড়ে গেল। অতঃপর ফামাসালুহু কামাসালিল কালব, আমি আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে টান দিয়ে বের করে দিলাম। মুফাসসিরগণ বলেন, ফেরেশতা এসে তার জিহ্বাটা টান দিয়ে রাবারের মতো টানতে 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 আপনি জিহ্বা বের করেন, কতটুকু বের করতে পারবেন? 4 আঙ্গুলের বেশি না। অথচ বালামের জিহ্বা ফেরেশতা টানতে টানতে নাভি পর্যন্ত ঝুলায় দিছে, নাভি পর্যন্ত ঝুলায় দিছে। আল্লাহ কোরআনের মধ্যে তার দৃষ্টান্ত দিলেন, ওই প্রাণীর সাথে তুলনা করলেন, যে প্রাণীটা আপনাদের দোকানে রাস্তাঘাটে দেখা যায়, সারাদিন জিহ্বা বের করে হাঁপায়, কি? কুত্তা। এটাই খাস বাংলা। কুকুরের আরবি কালব, কেলাব। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফামাসালুহু কামাসালিল কালব, ওই বালামের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুর যেমন জিহ্বা বের করে হাঁপায়, ওই বালামের জিহ্বাটাকে আমি আল্লাহ কুকুরের মতো বানিয়ে দিয়েছি। এবং আল্লাহ বুঝিয়ে দিলেন, দুনিয়াতে যারা সামান্য 2টা পয়সার লোভ সামলাতে না পেরে জালিমের পক্ষে দোয়া করবে, তাদের জিহ্বাটাও আল্লাহ বালামের মতো লম্বা করে দিতে পারেন। আমার ভাই, নির্বাচন যখন আসে তখন দোয়ার মৌসুম শুরু হয়ে যায়। দোয়া একই মসজিদে জোহরে এক প্রার্থীর জন্য দোয়া, আসরে আরেক প্রার্থীর জন্য দোয়া।
আছে না? আহারে কতটা দ্বিচারিতা করি আমরা বলি যে আজকালকার যুগে ইমামদের সম্মান নাই, আলেমদের সম্মান নাই। আরে ভাই, আমার সমাজের ইমামরা যদি ব্যক্তিত্বহীন হয়ে যায় তাহলে সম্মান আসবে কোত্থেকে? তুমি তোমার ব্যক্তিত্বকে ধরে রাখো ইমামে আজম আবু হানিফার মতো, যে ইমামে আজম আবু হানিফাকে খলিফা মনসুর রাষ্ট্রের প্রধান বিচারপতি হওয়ার জন্য বারবার অফার করলেন। ইমামে আজম আবু হানিফা বললেন আমি হতে চাই না। খলিফা মনসুর বলল কেন হতে চাও না? ইমামে আজম আবু হানিফা বললেন আমি এজন্য চাই না, আমি যদি আপনার রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে দায়িত্ব পালন করি তাহলে কোরআন এবং হাদিস থেকে আমার যেই জ্ঞান আছে কোরআন হাদিস অনুযায়ী আমি বিচার করব। আপনি কি সেটা মানতে পারবেন? বলে না, কোরআন হাদিস দিয়ে তো বিচার করলে হবে না, আমার মতো করে বিচার করতে হবে। আবু হানিফা বলল এই জন্যই আমি চাই না। তুমি যেই মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী হয়ে নিজেকে গর্ববোধ করছো, তোমার মাযহাবের ইমাম ব্যক্তিত্ব কতটা উন্নত মানের, রাষ্ট্রের সর্বোচ্চ বিচারপতির দায়িত্বকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, অতঃপর এই অপরাধের কারণে কেন সে খলিফার বিরুদ্ধে চলে গিয়েছে, কেন সেই দায়িত্ব পালন করতে রাজি না, এই কারণে তাকে জেলে নিয়ে পিটিয়ে 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 অবশেষে বিষ পান করে দুনিয়া থেকে তাদেরকে হত্যা করে বিদায় করে দিয়ে দেয়া হয়েছে। তবুও মৃত্যু পর্যন্ত নিজের ব্যক্তিত্বকে কারো কাছে বিক্রি করে দেয়নি। প্রয়োজনে কল্লা দিছে, আল্লাহ দেয় নাই। ভেঙে গেছে, মচকে যায় নাই। আমাদের সমাজের ইমামদের ভূমিকা যদি ইমামে আজম আবু হানিফার মতো থাকতো, আজকের সমাজেও মানুষ ইমামদেরকে সর্বোচ্চ সম্মান করত। কিন্তু মানুষ তো চালাক, মানুষ তো বুঝে। জোহরের সময় প্রার্থী একটা এসে হাজির, ইমাম সাহেবের হাতে ধরায় দেয় 500 টাকা। হুজুর একটু দোয়া করবেন। হুজুর কয় মার্কা কি? কয় জাম। হুজুর দোয়া করে আল্লাহ তুমি জামেনে জিতায় দাও। আসরের সময় প্রার্থী আরেকটা ঢুকে হুজুরের হাতে দেয় 1000। হুজুর একটু দোয়া করেন। হুজুর কয় মার্কা কি? কয় আম। আল্লাহ তুমি আমেরে জিতায় দাও। আসন কিন্তু একটা, সিট একটা, প্রার্থী তো 2, 4, 5টা দাঁড়াইতেই পারে। আবার মাগরিবে আরেকজন আসে, হুজুরে দেয় 1500। হুজুর দোয়া করবেন। হুজুর কয় মার্কা কি? কয় কাঁঠাল। আল্লাহ তুমি কাঁঠাল না জিতালে জিতাইবা। মুসল্লিরা কয় আমিন। এশার সময় আরেকজন আসে, হুজুরে দেয় 2000। হুজুর তার জন্য দোয়া করে। আল্লাহ কয় আরে বান্দা, এক মুখে কত কথা বললি, পুরো আসন থেকে জিতবে তো একজন, তুইও জানিস, কিন্তু দোয়া তো সবার জন্যই ছাড়লি। আমাদের সমাজে এমন হুজুর নাই? নির্বাচনের সময় এক মসজিদে একই দিনে কয়েক প্রার্থীর জন্য দোয়া হয়, এমন মসজিদ নাই? অথচ আপনার কাছে যদি এমন কারোর জন্য দোয়া চাওয়া হয়, আপনি যদি জেনে থাকেন যে লোকটা ভালো না, আপনি যদি জানেন এই লোকটার দ্বারা সমাজে অন্যায় সংঘটিত হয়, এই লোকটার দ্বারা চাঁদাবাজি সংঘটিত হয়, এই লোকটার দ্বারা মানুষের জমি আত্মসাৎ করা হয়, এই লোকটার প্রভাব প্রতিপত্তির ফলে তার সামনে কেউ কথা বলতে পারে না, এই লোকটা জালিম, এই লোকটা চাঁদাবাজ, এই লোকটা ধান্দাবাজ, এই লোকটা সুদখোর, এই সব কিছু জানার পরেও শুধুমাত্র 500 টাকা আর 1000 টাকার জন্য ওই লোকের জন্য দোয়া করা, বা লামের মতো আল্লাহ তাআলা তোমার জিহ্বাটাকে কুকুরের মতো ঝোলায় দিতে পারে। আল্লাহর ওয়াস্তে জাতটার জন্য দোয়া করা বাদ দাও। একান্ত যদি পেছে পড়ে যাওয়া লাগে, ইমাম সাহেব মানুষ, উপায় নাই, তাইলে আল্লাহরে বলতে হবে আল্লাহ সব আছে আমার কাছে, সব প্রার্থী তো আমার কাছে আসে, আমি তোমার দরবারে ছেড়ে দিলাম, আমাদের জন্য তুমি যাকে যোগ্য মনে করো তুমি তারই জিতায় দাও। দোয়া শেষ করে 500 টাকা ঠিকই নিয়েন, নিয়ে কবেন যে দোয়া আপনার লিগাই করছি, কারণ যোগ্য তো আপনি। আর আল্লাহর কাছে বলে দিবেন আল্লাহ কে যোগ্য এটা তুমি তো ভালো জানো। আমার ভাই, এই ঘটনা থেকে আমরা বুঝলাম বনি ইসরাইলের সব চাইতে বড় আল্লাহর ওলিটাও জীবনের শেষ প্রান্তে ঈমান হারা হয়ে গেছে, ঈমান বিক্রি করে ফেলেছে। তাইলে সারা জীবন আপনি আমি যে ঈমানের উপরে অবিচল থাকতে পারবো তার কোনো গ্যারান্টি আমাদের নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন এক জামানা কিয়ামতের আগে আসবে, ওই জামানায় সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হবে, আবার সন্ধ্যায় হয়তো ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। মানুষ ক্ষণে 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 তার ঈমানটা ভেঙে ফেলবে।
এমন জামানা কি 100 বছর পরে আসবে নাকি বর্তমান চলছে? নির্বাচন আসা মানে ঈমান ভাঙ্গার মৌসুম শুরু হয়ে যায়। আর আমাদেরকে বলে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না। আরে ভাই, তুমি রাজনীতি করতে গিয়ে যদি বারবার আল্লাহর সামনে কুফর করো, বারবার শিরিক করো, তুমি রাজনীতি করতে গিয়ে যদি বারবার নিফাক করো, মুনাফিক হয়ে যাও, তুমি যদি এমন কথা বলো যে কথার দ্বারা ঈমান ভেঙে যায়, তুমি যদি এমন কাজ করো যে কাজের দ্বারা ঈমান ভেঙে যায়, তাহলে 100 বার আমাকে ওই রাজনীতির ওয়াজ করা লাগবে। অন্যথায় তুমি কিয়ামতের ময়দানে আল্লাহরে বলবা, আল্লাহ হুজুররে আনছিলাম ওয়াজ করার জন্য, আমরা তো জানতাম না দেখেই আমরা কোরআন হাদিস বোঝার জন্য হুজুরকে আনছিলাম, হুজুর আইসা তো শুধু মা ফাতেমার কিচ্ছা কাহিনী বলে চলে গেছে। তা আমরা যে শিরিক করলাম, কুফর করলাম, নিফাক করলাম, হুজুর তো আমাদেরকে জানানো তো দরকার ছিল, আমরা তো জানলে হয়তো মানতেও পারতাম, কিন্তু আমাদেরকে তো জানানোই হয় নাই। জবাব দিব ভাই। এই জন্য আমি মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটা মাহফিলে ঈমান ভাঙার কারণ নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। অন্যথায় এই মানুষগুলো আমাদের চোখের সামনে ঈমান ভেঙে ফেলছে, ঈমান নষ্ট করে ফেলছে। আমরা তাদেরকে যদি না আটকাই, আল্লাহর দরবারে আমরা আসামি হয়ে যাব। আমার ভাই, আমি আমার সংক্ষিপ্ত এই সময়ে ঈমান ভাঙার মৌলিক 3টি কারণ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরব। এই 3 কারণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ঈমান আগে নাকি আপনার দল আগে? ঈমান আগে নাকি আপনার রাজনীতি আগে? ঈমান আগে নাকি আপনার অর্থ সম্পদ আগে? ঈমান আগে। তার কারণ গোটা দুনিয়ার রাজনীতি, ক্ষমতা, অর্থ সম্পদ সব এক করে দিলেও ঈমানের মূল্যের ধারে কাছে নাই।